শেষ বিচারের মালিক আমার রব। সেই মালিক আমাদেরকে বলতেছে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। জবানটা গলে কোন সেজদা পাওয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যেই রবের গোলামি হয়, জিকিরের মাধ্যমে সেই রবেরই গোলামি হয়। কিছু মানুষ জিকির করলে আঙ্গুরে ভণ্ড কয়, কথা কন ঠিক কিনা? এরা বুঝে না, যারা বুঝে তারা আমার ভাই, যারা বুঝে না তারাও আমার ভাই। যারা বুঝাও না বুঝার বান কইরা হিংসা করে এদেরকে আমার দরকার নাই। এই জন্য জিকির চাই কি চাই না? আল্লাহর হাবিব বলেন যারা উযু করার পূর্বে বিসমিল্লাহ বইলা উযু শুরু করে উযুটা শেষ করার আগ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু ফেরেশতা আছে। ওই ফেরেশতারা আমার আল্লাহর কাছে উযুকারীর জন্য গুনাহ মাফ চাইতে শুরু করে। উযু যখন শেষ হয়ে যায় ফেরেশতাদের সুপারিশে আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজীকে জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এরপর আমার নবী বলেন বিসমিল্লাহ বইলাও। এই বিসমিল্লাহ বলতে কি টাকা লাগবে? সবাই পড়েন না বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। আমি যেমনি পড়ি এমনি পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর হাবিব বলেন যারা বিসমিল্লাহ বলে উযু শুরু করতে যায় হাত দুইটা দৌত করবে, একবার না তিনবার। কবজিটা যারা তিনবার দৌত করবে এই কবজি থেকে যে পানিগুলা ঝরবে, হাত দিয়া যত গুনাহ করেছেন আমার আল্লাহ উযুর পানির সঙ্গে গুনাহগুলা মাটিতে ছড়ে ফেলে দিবে। এরপরে আমার নবী বলেন যারা কুলি করবে গড়গড়া করে কুলি করবি। গড়গড়া করে কুলি করার সময় যখন কুলির পানিটা বাহিরে ফেলবে আমার নবী আপনার নবী বলেন যে এই কুলির পানির সঙ্গে তার মুখের গুনাহগুলো আমার আল্লাহ ঝরে ফেলে দিবেন। এইভাবে যারা মুখমণ্ডল দৌত করবে আমার আল্লাহ চোখের গুনাহ মাফ করে দিবেন। আমার নবী আপনার নবী বলেন আমি যখন মেরাজে গেলাম আমার আল্লাহ আমার অনেক আযাব দেখাইছে, গজব দেখাইছে। আমি দেখলাম সবচাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওই কবরের আযাব বড় সাংঘাতিক, কবর আযাব বড় ভয়ঙ্কর। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাকে বোগাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী, আমার নবী জিন্দা নবী। দয়া করে থাইকো নবী নিদানের বেলায়, বলো দয়া নিদানের বেলায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাকে বোগাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তরাইবে নবী বিনে, ঠিক না বলে না? কঠিন কে তরাইবে,
এ দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না দয়া হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো চরণে ধুলি মাখে বগাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমার যুবক ভাইরা ও পাক দেউরার বন্ধুরা জবানটা খুলে বলেন ইজ্জতের মালিক কে মাহফিলের মধ্যে এনেছেন কে ইনশাআল্লাহ নিয়ে যাবেন কে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই যেই কোনো মুহূর্তে প্রাণ পাখি বেরিয়ে যাবে প্রাণ পাখি বের হয়ে গেলে আপনার দেহটার কোনো মূল্য থাকবে না মানুষ তাড়াহুড়া কইরা কোনো রকম মাটির নিচে খান্দাই দিয়েইব গন্ধ করব এই জন্য উপর দিকে সানি দিয়া বন্ধ করবে গন্ধ বন্ধ করার জন্য সানি দিবে এই পৃথিবীর মানুষ সব কিছুর ভাগ নেয় কিন্তু আপনার দুঃখের ভাগ নিবে না একবার অসুস্থ হইয়া আইসিইউর ভিতরে যাইয়া দেখেন মানুষ খবর লইতো না আপনার জীবনের যদি আর্থিক ক্রাইসিস থাকে কোন বড় লোকের বাড়িতে পা রাখতে মনে করবে টাকা চাইতে গেছে এই জন্য তার চোখের দিকে তাকায়া সেই বড় লোকে কথা বলবে না সংকটে মানুষকে পাওয়া যায় না ও বন্ধুরে বুঝাইতে চাইতেছি যেই দিন আপনি উত্তর দক্ষিণ হয়ে শুয়ে যাবেন সেই দিন আপনার ডানে বামে মানুষের অভাব নাই কিন্তু আপনার প্রাণ পাখিটা ধরে রাখার ক্ষমতা কাহারও নাই কথা বলেন ঠিক কিনা আমার যুবক ভাইরা আমি নীরবে নীরবে কিছু কথা বলবো আমি কাউকে আঘাত করে কথা বলবো না আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই রাহাজানির জন্য পাঠাই নাই এখন বলবেন হুজুর কেন পাঠাইছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে ফরজ করা হয়েছে লা তা'বুদু তোমরা ইবাদত করবে না আল্লাহ তা'বুদু তোমরা কখনো ইবাদত করবে না নফি তাকিদ বলান্দার ফিল মুস্তাকবিল মারুফ কখনোই তোমরা আমি আল্লাহ ছাড়া কাহার ইবাদত করবে না এ পাক দেউরার বাবা নামের আগে পাক আছে পাক নিজের শুধুমাত্র গ্রামের নাম পাক হলে চলবে না গ্রামের মানুষের হৃদয়টাকে পাক করাইতে হবে কথা বলেন ঠিক কিনা গ্রামের মানুষের হৃদয় যখন পাক হয়ে যাবে কবরবাসীর কবরের আযাব সাফ হয়ে যাবে এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করব রে বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে খবরদার আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করবে না এই জন্য ইবাদতের মধ্যে একটা উত্তম ইবাদত হলো নামাজ জোরে কোন কি আর বড় করে বলুন ইবাদতের মধ্যে সবচাইতে উত্তম ইবাদতের নাম হলো নামাজ আপনারা নামাজের কথা শুনলে মনে মনে কেমন জানে কেমন করেন আর যারা নামাজের মজা পাইছে খাওন মজা লাগে না নামাজ বড় মজা লাগে কথা সত্যি বলতেছি আমি কিছু কিছু মুরব্বী আছে দেখবেন ফজরের নামাজের আজানটা যখন দেয়
বিছনার মধ্যে আর পিঠ লাগাই না, লাড়িটা বহর কইরা ডুবার পানি দিয়া উজু কইরা শাল ডাগাইয়া লাগাইয়া তেত্তরায়া মসজিদের মধ্যে গিয়া হুদুদি বইয়াতে। এই বসে থাকার মধ্যে অনেক ফজিলত। কারণ আমার নবী আপনার নবী বলেন, যারা উজু শহীদ মসজিদে যাইয়া নামাজের জন্য অপেক্ষা করে বসে থাকে, সেই বসে থাকলেও তার আমল নামায় নফল ইবাদতের সওয়াব দিয়ে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক, নামাজ পড়লে পড়ার মতো পড়তে হবে, রোজা রাখলে রাখার মতো রাখতে হবে, হজ করলে করার মতো করতে হবে। একটাবার ফিলিস্তিনের দিকে তাকাইয়া দেখো, যারা সেহরি খাই নাই, ইফতার খাই নাই, কিন্তু তারাবির নামাজ তারা ছাড়ে নাই। রক্ত মাখা শরীর নিয়া তারা নামাজ আদায় করতেছে। রক্ত মাখা শরীর নিয়ে আমার আল্লাহরে কই, আল্লাহ পৃথিবীর কোথাও বিচার দিব না, বিচার তোমার কাছে দিলাম। আল্লাহ তুমি আমরারে শহীদের মর্যাদা দান করে দাও। এই জন্য আমার পাক দেউরার বাবা, মোমেন যারা তারা কোনোদিন মরণের ভয় করে না। মোমেন যারা হবে এরা মরণের ডরে, রক্ত দেওয়ার ডরে রাজপথ থেকে পলায়ন করে না। কারণ মোমেন ভালো কইরাই জানে বিজয়ী মোমেনেরই হবে। যদি অন্তরের ভিতরে একজনের ভয় থাকে, জবান খুলে বলেন তিনি কে। আরে কাগজে লিখে রাখেন, কাগজে লিখে রাখেন। আমি না বাঁচলেও আপনার যুগ যুগ ধরে সন্তানদের কাছে ওসিয়ত করে যাবেন, ও বাবা আমার আমলে যদি আমি ইমাম মাহাদির পায়া যায় মুরিদ হয়ে যাব। সন্তানরে বলবেন, বাবা রে আমি যদি না পাই, তুমি যদি পাও তুমি মুরিদ হইয়া যাইবা। আর তুমি যদি না পাও আমার নাতিরে কইও সে যেন ইমাম মাহাদির কাছে মুরিদ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে আপনার প্রস্তাবটাকে লম্বা করবেন, তাইলে দেখবেন আপনি যেই নিয়ত করছেন আমার আল্লাহ সেই নিয়ত কবুল করে ফেলবে। ঠিক কি না? এই জন্য আমার যুবক, ইমাম মাহদী আলাইহিস সালামের আব্বার নাম কি? ইমাম মাহদী আলাইহিস সালামের আম্মার নাম কি? ইমাম মাহদী আলাইহিস সালামের কোন বংশ থেকে আসবে? সুবহানাল্লাহ বলতেন না? আয় হায় রে, কি দিয়ে আমি ওয়াজ বুঝাইতাম। আমার তো মন বলতেছে ইমাম মাহদী আলাইহিস সালাম আসার সময় গণায় আসতেছে। কারণ মানুষের যেই রকম জুলুম শুরু হয়েছে, টেনশন করার কোনো কারণ নাই। আমরা কি ইমানদার না বেঈমান? হাত তুলে বলি, ইমানদার না বেঈমান? ইমানদারের দাম কম না বেশি? ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নিরাশ হইও না, হতাশ হইও না, তোমরা দুঃখিত হইও না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। আমরা কি ইমানদার না বেঈমান? আরো জোরে বলেন, ইমানদার না বেঈমান? এমন একটা সময় আসবে গো, ইহুদিরা মুসলমানের ডরে গাছের কোনায় যায়া পলাইব। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কি দয়াবান, মাঝে মাঝে একটু ছায়াও দেয়। কি খেলা! আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়াল মেহেরবান
করুণায় পূরণ আর কেহ নই তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন ঠিক না কেবল তোমারি করি ইবাদত কেবল তোমারি গাহিনী আমল কেবল তোমারি করি ইবাদত কেবল তোমারি গাহিনী আমল দাও দিশা দাও সরল পথে দাও দিশা দাও সরল পথে সিরাত মুস্তাকিম সিরাত মুস্তাকিম প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন দয়াল মেহেরবান করুণায় পূরণ আর কেহ নই তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন শেষ বিচারের মালিককে হাই রে এই আমার পাক দেউরান বাবা শেষ বিচারের মালিক আমার রব সেই মালিক আমাদেরকে বলতেছে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না জবানটা গলে কোন সেজদা পাওয়ার মালিককে কাউরে সেজদা করা যাবে মাজারে গিয়ে সেজদা করা যাবে কোন মানুষকে সেজদা করন যাইব আমরা সেজদা অন্য কাউকে দেই না আমরা সেজদা দিই একজনকে জোরে কোন তিনি কে আমরা যখন মার পায়ের মধ্যে টুট লাগায় সুমা দেই আমরা যখন উস্তাদের পায়ের মধ্যে টুট লাগায় সুমা দেই আমরা যখন পীরের পায়ের মধ্যে টুট লাগায় সুমা দেই তখন তারা বলে এটারে সেজদা সেজদাও বুঝে না কদম বসিও বুঝে না মূর্খ মূর্খ আসেনি এরকম লোক যারা কি করে না বুঝে না যারা কি করে না বুঝে না যারা বুঝে তারা আমার ভাই এই যে এই এটা আরে না কি বলে উমরা করে এসে সেরাডা নুরানি নুরানি লাগতেছে না সত্যি সত্যি করে কোন কথা সত্যি কি না কই সত্যি নেই না আবার তো আমি বায়ে 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 মন টানে দিকে কেমন কইলেছে টান না এটা বাস্তব কথা কোন ঠিক না বেটে এটা তাহিরিবের কথা এটা সবার দশের কথা মারহাবা কোন আল্লাহর বরকত দান করুক আমিন কোন এটা অ্যামাজিং সুন্নি যোদ্ধা সুন্নি সোলজার মারহাবা কোন নাকি লাগা আল্লাহ নেক হায়াত দান করুক আমিন কোন আপনাদের কি কষ্ট হইতেছে বাজান তাহলে আমি আস্তে আস্তে যাইতেছি সামনে ইনশাআল্লাহ তাইলে আওয়াজ করে বলেন সাজদা বাবার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য নামাজের মাধ্যমে যেই রবের গোলামি হয় জিকিরের মাধ্যমে সেই রবের গোলামি হয় কিছু মানুষ জিকির করলে আঙ্গুরে ভণ্ড কয় কথা কোন ঠিক কিনা এরা বুঝে না যারা বুঝে তারা আমার ভাই যারা বুঝে না তারাও আমার ভাই যারা বুঝাও না বুঝার বান কইরা হিংসা করে এদেরকে আমার দরকার নাই এই জন্য জিকির চাই কি চাই না ফাযকুরুনি আশকুরুনি ওয়ালা তাকফুরুন আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব সুবহানাল্লাহ কোন গেলে গা আমরা আল্লাহর জিকির কইরা স্মরণ করি আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का काम है मकन चुश्ती नमाज़े पंज़ गाना
ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মাউত কাসিল কুল্লু নাসিল শারিবুন কবর বাইতিন কুল্লু নাসিল দাখিলুন ইয়া ইলাহি अपनी ज़ाते किबरिया की वास्ते खोल दे दरवाज़े रहमत खुदा की वास्ते ए আমার যুবক আমি বলতেছি আল্লাহ কয় আমার তোরা স্মরণ কর আমিও তোমাদেরকে স্মরণ করব আল্লাহর এবার পাক দেওরা দিকে প্রশ্ন করি আল্লাহ তোমার আমরা স্মরণ করি নামাজের মাধ্যমে ঠিক কি না তোমার আমরা স্মরণ করি ওয়াজ মাহফিলের মাধ্যমে তোমাকে আমরা স্মরণ করি রোজার মাধ্যমে তোমাকে আমরা স্মরণ করি হজের মাধ্যমে তোমাকে আমরা স্মরণ করি যাকাতের মাধ্যমে ও আল্লাহ আমরা তোমাকে স্মরণ করার বিভিন্ন মাধ্যম দিছো তুমি যা আমরা স্মরণ করো তোমার মিডিয়াটা কিতা আল্লাহ কয় তোমরা আমার স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব আমাদের স্মরণের ধরন হলো আল্লাহর ইবাদতের দ্বারা আর আমার আল্লাহ যে বলছে আমিও তোমার স্মরণ করব আল্লাহর স্মরণের ধরন হলো আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়া তোমরা পাগলকে পাগল বলিও না সব পাগল পাগল না কিছু পাগলে মন আছে তারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা গরমের মধ্যে যেটা আইছে কতলা পাগল দোস না কই যাইতাছে কতলা পাগল দেখ সুরছে জানে ওই বেটা পাগল তো পাগল ওই কেউ আছে ওই 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 বুঝছ না ডলার খায়া কালার ফালডা আসিনি হক কথা কয় না আমরা তাহিরির আগে যেমন আছি এখন কি বাড়ছে আরো কমছে হক কথার মাইন নাই হক কথার there is no truth of death of truth there is no death of truth সত্যের মৃত্যু নাই আল্লাহ বলছেন তোর চতুর্পাশে যদি অন্ধকার হয়ে যায় তোর চতুর্পাশে যদি অন্ধকার ছেয়ে যায় তোর অন্তর যদি আমি আল্লাহর জজবা থাকে আমার বন্ধুর জজবা থাকে আমার আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিদুল্লাযিনা আমানু ইখরিজহুম মিনাস সুলুমাতি ইলান নূর চিৎকার মেরে হাত তুলে বলেন মারহাবা এই মাইকটা সাউন্ড দিয়ে রেখে দিতে সুইচটা অফ অন অফটা আপনি একটু দিয়ে রাখেন উনি অফ অন করবো হ্যাঁ যেমনি মাইক লইছি না সাফা সিরালে লইলে কিন্তু কই দিচ্ছি পাগল মাগের পাগল ওই যে একটা ওই যে গান গাইছি না মিল লেগেছে কেনা সব পাগল পাগল না কি 80 মারছে দেখছেন পাগলাটা গজল গেছেন টিয়াটা দিয়ে লই পাগলা গজল গেছেন একটা হ্যাঁ ধর ধর একটা গজল জায়গায় দেখছেন নি অকরে ফাওয়াই দিছে কিন্তু মারহাবা জোরে কোন পাগলকে পাগল বলিও না সব পাগল কি আপনি কষ্ট দিতেছে নাকি আমি এইভাবে কথা মাঝে মাঝে একটু লাড়াছাড়া দিলে আপনি কষ্ট পান নাকি তা আমি কি নতুন মানুষ নাকি তা ইডই তো হিডা ময়কার মা মৌলিকা লবাব নাই কিন্তু আমি বলছি আমার হাতের কবজির দাম আছে যাই রে জায়গা মতো কয়ে দিছে হাতের কবজির দাম আছে কারণ তাহিরির এই হাতের কবজি দিয়া জীবনে রাসূলুল্লাহর বিরুদ্ধে একটা কালিও লিখি নাই কথা কি রাইট এই জবানের দাম আছে এই জবান দিয়ে কখনো রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলি নাই ঠিক কি না বলেন এই জন্য সুতরাং বুঝেন না জিরা কোয়ার পাগলকে পাগল বলি আপনার একটা কথা হ্যাঁ মারেন না কিন্তু ঠিক আছে পরে তোর হাজত বলা না তো কোন সমাজে দৌড়াল না কেমনে গবে আল্লাহ কি মানুষ কি এখন কি আয় না কি তা ব্যাপারটা বুঝলাম না কিছু এলাকার মানুষ সংখ্যা কি বহুত এত ঢুকতেছে এরপরে জায়গা পড়ে না বাপরে বাবা জিনও ঢুকতেছে কিছু সকালে আওয়াজ করে কোন আল্লাহু আকবার কোন গেলে গা তাহলে ভরসা করব কার উপরে আর জোরে কোন কার উপরে মেহেরবান তুমি মেহেরবান
মেহেরবান তুমি মেহেরবান সবাই মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপী গুনাহগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ওগো প্রভু তাওবা করি বারে বার ইয়া রহিমু ইয়া করিমু আন ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান মেহেরবান তুমি 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 মেহেরবান ইবাদত হবে কার আরো জোরে বলো কার আফদালুল ইবাদাত সালাত আল্লাহ কইবা আল্লাহ বলছেন আল্লাহ তাবুদু ইল্লা ইয়া আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না সুন্নিরা আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করে না সুন্নিরা ইবাদত করে আমার আল্লাহর মহব্বত করে আমার নবীরে সোহবতে যায় আল্লাহর ওলিদের খেদমতে যায় মা বাবার কথা কোন ঠিক কিনা এত সুন্দর একটা সিলেবাস যারা মাইন্নাও আমাদেরকে অপবাদ দেয় এদের মধ্যে খোদাই গজব অপেক্ষা করতেছে কথা বলেন ঠিক কিনা এই জন্য আফদালুল ইবাদাত সালাত সর্বোত্তম ইবাদত হলো নামাজ এই নামাজের দরকার আছে না নাই আমার নবী আপনার নবী বলেন যখন তুমি নামাজের মধ্যে যাইবা যাওয়ার আগে ওযু আছে না নাই উযু করার আগে শরীরটা পবিত্রতার ব্যাপার আছে না নাই উযু করলেন নামাজ পড়লেন শরীরটাও অপবিত্র নামাজ হবে নি অথবা উযু করলেন নামাজ পড়লেন শরীরটাও অপবিত্র নামাজ হবে নি এ বন্ধু আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন পবিত্রতা এমন একটা জিনিস তোমরা সব সময় পবিত্রতা অর্জন করবা দলিলে বলা হয়েছে আত-তুহুরু শাতরুল ঈমান পবিত্রতা হলো ঈমানের অর্ধেক কথা কোন ঠিক কিনা এ যুবক ভাই ও বাবা পায়ে দইরা বইলা দিয়া যায় নামাজ পড়েন না কিন্তু অপবিত্র অবস্থায় তাইকেন না আমি বলি না যে নামাজ পড়া লাগবে না অবশ্যই পড়া লাগবে আজকে আমি দুইটা ছেলেকে এলাকায় মুরিদ করাইছি আমারে বলছে হুজুর আমরা দুইজন আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করব একজনের নাম হলো রাজীব আরেকজন জিলানী মনে হয় জিলানী হ্যাঁ জিলানী কই এরা জিলানী কই যে আমার ছেলে একজন রাজীব আছে একজন আর জিলানী এই দুইজনকে বইলে দিয়ে গেছি সুন্নিয়তের জন্য জীবনটা আজকে থেকে কুরবান দিয়ে দাও আমিন কর আমিন কর আমিন কর আমিন কর যেখানে কোনো সুন্নিয়তের ডাক দেওয়া হবে সেখানে জীবন মরণ লড়াই করতে হবে কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ যেন এদেরকে কবুল করে আমিন করুন আল্লাহু আকবার আমার বন্ধুগণ তাইলে পবিত্র হলো ঈমানের অর্ধেক আমি আপনাদেরকে বইলা দিয়া যাই যুবক রে খেয়ালে বেখেয়ালে বন্ধু বান্ধবের পাল্লায় যদিও নামাজে না যান কিন্তু জবাবদিহিতা থেকে কিন্তু বাঁচতে পারবেন না তবে একটা সবক দিয়া যায় সব সময় পবিত্র থাকবেন কারণ যে কোনো মুহূর্তে আমাদের কাছে আজরাইল আসতে পারে কি পারে না আমার মরণটা যেন পবিত্র অবস্থায় হয় আল্লাহু আকবার কোন না কেন এরপরে হলো রাত্রির বেলা যখন ঘুমাইবেন ঘুমের ঘরে যাওয়ার সময় ওযু কইরা ডান কাতে শুইবেন আর ডান কাতে শুইয়া 40 দিন একটা আমল করবেন করবেননি বলেন আল্লাহুম্মা জোরে করে আল্লাহুম্মা সাল্লি আলা সবার মুখ লড়ে নাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদি নিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম এই দুরূদ শরীফটা যদি
কোন মানুষ একাধারে 40 দিন ঘুমের ঘরে যাইয়া উযু কইরা ঈশার নামাজ পড়া ডান কাতে ঘুমায়, ঘুমের আগে 40 দিন দুরূদ শরীফটা পড়ে, আমার নবী আপনার নবী বলেন এই দুরূদের মাধ্যমে আমার নবীর দিদার হয়ে যাবে। চেষ্টা চালিয়ে যাবেন। আমরা নবীর দিদার চাই কি চাই না? এই জন্যই তো আমার নবী বলেন তোমরা যখন ওযু করবা ওযু করার আগে বিসমিল্লাহ পড়বা। বিসমিল্লাহ বিসমিল্লাহ ছাড়া ওযু শুরু কইরো না। প্রত্যেক নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বেন। আল্লাহর হাবিব বলেন যারা ওযু করার পূর্বে বিসমিল্লাহ বইলা ওযু শুরু করে ওযুটা শেষ করার আগ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু ফেরেশতা আছে, ওই ফেরেশতারা আমার আল্লাহর কাছে ওযুকারীর জন্য গুনাহ মাফ চাইতে শুরু করে। ওযু যখন শেষ হয়ে যায় ফেরেশতাদের সুপারিশে আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজীকে জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এরপর আমার নবী বলেন বিসমিল্লাহ বইলাও। এই বিসমিল্লাহ বলতে কি টাকা লাগবে? সবাই পড়েন না বিসমিল্লাহির রহমানির রহিম? পড়েন। আমি যেমনি পড়ি এমনি পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর হাবিব বলেন যারা বিসমিল্লাহ বলে ওযু শুরু করতে যায় হাত দুইটা দৌত করবে, একবার না 3 বার। কবজিটা যারা 3 বার দৌত করবে এই কবজি থেকে যে পানিগুলা ঝরবে, হাত দিয়া যত গুনাহ করেছেন আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে গুনাহগুলা মাটিতে ছড়ে ফেলে দিবে। এরপর আমার নবী বলেন যারা কুলি করবে গড়গড়া করে কুলি করবি, গড়গড়া করে কুলি করার সময় যখন কুলির পানিটা বাহিরে ফেলবে আমার নবী আপনার নবী বলেন যে এই কুলির পানির সঙ্গে তার মুখের গুনাহগুলো আমার আল্লাহ ঝরে ফেলে দিবেন। এইভাবে যারা মুখমণ্ডল দৌত করবে আমার আল্লাহ চোখের গুনাহ মাফ করে দিবেন। আমার নবী আপনার নবী বলেন আমি যখন মেরাজে গেলাম আমার আল্লাহ আমার অনেক আযাব দেখাইছে, গজব দেখাইছে। আমি দেখলাম সবচাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওই কবরের আযাব বড় সাংঘাতিক, কবর আযাব বড় ভয়ঙ্কর। এই জন্য আমার নবী আপনার নবী বলেন যারা ওযু শেষ কইরা যখন শেষ করে শরীর থেকে যেই একটা ফোঁটা জড়বে, শরীর থেকে যেই একটা ফোঁটা জড়বে। এই 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 কিসে না আপনারা ওখানে গেলেন কেন? সবগুলো এদিকে আসেন, হ্যাঁ সবগুলো এদিকে আসেন, সবাই এদিকে আসেন। 30 সেকেন্ডে এদিকে আসেন। না না এখানে কি হয়েছে? আচ্ছা এটা ভিডিও করাতে কোনো কিছু নাই। আসেন আসেন আসেন। এরাজের দেখতো। আচ্ছা সবাই একটু দুরূদ শরীফ বানান। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, চরণে ধুলি মাকে বগাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী, আমার নবী জিন্দা নবী। দয়া করে থাইকো নবী নিদানের বেলায়, বলো দয়া
নিদানের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তরাইবে নবী বিনে, ঠিক না বলে না? কঠিন কে তরাইবে এ দয়া করে তাই গো নবী, হাসরের বেলায় বলো না দয়া, হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একটা জবান বন্ধ রাখবেন না, একটু জিকির করলে অসুবিধা হইব নি রে বাবা। তবে এখন না, বিদায় বেলায় করব। তবে একটা কথা মনে করেন, সাজদা পাওয়ার মালিককে। এরপরে আমার নবী কয় উম্মত উজুটা শেষ কইরা আসমানের দিকে তাকায় যদি তুমি কালিমায়ে শাহাদাত পড়ো, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খুলে দিবে। তাহলে ওই জান্নাত আমরা চাই কি চাই না? নামাজ পড়ব কার সন্তুষ্টির জন্য? রাবিয়া বসরিকে প্রশ্ন করছে, রাবিয়া তুমি কি জান্নাত চাও না জাহান্নাম? রাবিয়া বলছে আমি জাহান্নাম রে ডরাই না, জান্নাতের আশা করি না, প্রেমের আগুন জ্বলে দিক, জান্নাতের আশা করি না, জাহান্নাম রে আমি ডরাই না। এ বন্ধুরে এবার জিজ্ঞাসা করে রাবিয়া, দুনিয়া সব জাহান্নাম রে ডরাই, জান্নাতের আশায় করে। রাবিয়া বসরি বলে আমি রাবিয়া আল্লাহর আশা, আমি আল্লাহ, আমি জান্নাতের মালিকের পাগল। জান্নাতের মালিক যদি আমার হইয়া যায়, জাহান্নাম রে ডরাইতাম কি লাগা? জাহান্নাম আমার ডরাইব। প্রেম চাই না, দিনে কি চলবই দি না, পরে এটা আবার কাটটা ছেড়ে দিবেন, দরকার না। হ্যাঁ, দিনে রাত সমানে রেব। আচ্ছা ঠিক আছে। প্রেম চাই না মানবী মানে রে, পাক দেওরাবাসী চাই না সোনা দানা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে, আমার রাবিয়া মরে না। এই রাবিয়া মানে ফাঁক ধরো রাবিয়া না কইলাম আবার। হ্যাঁ বসরি বসরি। ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে, আমার শাহজালাল মরে না। তারা মাজার বাঙ্গস যে ভাত্তর বাঙ্গস রে, পাত্তর দুগ ওই যেখানে শুয়ে রয়েছে এই জায়গাটা বাঙ্গস না, এটা বাঙ্গে ভিতরে দেখ কিতা আছে, আইতারতে না আইতারতে না আইতারতে না আইতারতে না। খবরদার খবরদার, এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ, কথা কন ঠিক কিনা? এই দেশে ইসলাম আনছে কেডা? সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা ছিলা না, তাহিরি ডি কদিকে তাহিরি বালা না, আমারে কামিল উস্কানি দি বুঝি তোরা বাং তারবে, আমি গাইতারতাম না। আমার বড় আফসোস লাগে বাজান, এই বাংলাদেশে প্রকাশ্যে প্রায় 89টা মাজার ভেঙেছে। কয়টা মাজার ভেঙেছে? 89টা মাজার ভেঙেছে আল্লাহর ওলিদের মাজার। আমি প্রতিবাদ করেছি রাজপথে, কিন্তু তখন কয়েকদিন আগে যখন ফিলিস্তিনের মুসলমানদের উপরে যখন ইসরায়েলের আগ্রাসন গণহত্যা চালিয়েছে, গাজাকে মৃত্যু পরিতে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, ইসরায়েল যখন মুসলমানদের রক্ত নিয়ে খেলা করছে, তখন আমি প্রতিবাদ করেছি। আর আমি দেখেছি প্রতিবাদের নামে এক শ্রেণীর মানুষ
তারা বাটা জুতা শোরুম চুরি কইরা জুতা লয়ে গেছে। কয়েকজনকে দেখলাম গরু চুরি করলো, এরপরে করলো গাছ চুরি, মাছ চুরি, ফুসকুনি মাছ চুরি, গাছ চুরি, ডেক চুরি। এখন দেখি যে আল্লাহর, এখন দেখতেছি যে আন্দোলনের নাম দিয়া, বিক্ষোভের নাম দিয়া এক বেড়াইতে দোকানপাট বাইঙ্গা লুটপাট কইরা সব লয়ে যেতেছে। আমি তীব্র নিন্দা জানাইছি। পাইছেন না আপনারা? আমি তো সাথে সাথে প্রতিবাদ করছি, ঠিক না? আপনি প্রতিবাদের ভাষা লুটপাট না, প্রতিবাদের ভাষা হলো ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে। এখন আবার আজকে থেকে কইতাছি ইসরায়েলের পণ্য বয়কট করলে চলবে না, রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলি পণ্য বাংলাদেশে বিক্রি বন্ধ করতে হবে। এটা হলো আজকের ট্র্যাডিশন, আজকের আমার প্রস্তাব যে বাংলাদেশ থেকে ইসরায়েলি পণ্য বিক্রি নিষিদ্ধ করতে হবে। তা আমি যখন প্রতিবাদ করছি যারা জুতা চুরি করছেন, এটা উচিত হয় নাই। পরে দেখলাম যে প্রশাসন খুব হার্ড হইছে। পরে দেখলাম যে কালকে 5 জন জুতা চুর ধরছে, জুতাটি সামনে রেখে ছবি ছাড়ছে, জুতাটি সামনে লয়া ছবি ছাড়ছে। আমার কাছে কষ্ট লাগছে। কেমন কষ্ট লাগছে? আমার দুঃখ লাগছে যে প্রকাশ্য দিনে দুপুরে 89টা মাজার বাংলো একটা আসামিও ধরছে না। এটা কোন দেশে বাস করি, কোন বিচার আমি বুঝি না এগুলা। কথা কোন ঠিক না বেটি? এই দেশে জুতা চুরি করলে আসামি ধরে না, মাজার বাংলা আসামি ধরে না। এটা কি তামসা শুরুছে, তামসা। সুন্নিদের সাথে কি তামসা শুরুছে? সুন্নিরা কিন্তু সাধারণ জিনিস না, এটার পিছনে কিন্তু অনেক শক্তি আছে। আমাদের শক্তির মেন জায়গা হইল সোনার মদিনা। কথা কোন, হাত দিলে কোন, কথা ঠিক না বেটি? Law is not respecter of person. আইন কাউকে খাতির করে না। আইন প্রয়োগের ক্ষেত্রে অনেক বৈষম্য দেখতেছি। এই বৈষম্য একদিন কিন্তু কাল হয়ে দাঁড়াবে, বিস্ফোরণ হয়ে যাবে। কারণ কেন? ওলি আল্লাহর ব্যাপার তো, আমাদের কিছু করতে হবে না। আমরা সুন্নিরা কখনো মারামারি পছন্দ করি না। এটা খুদাই গজব আসমান থেকে আসবে, 13 পাবেন না কেমনে আসবে? এক মুরব্বীর জিগাইছি, মুরব্বী বয়স কত? কয় 100 বছরের জীবনে করোনা দেখছেন নি? বাবারে নাম শুনছি না। যেটা জীবনে দেখছেন না, আল্লাহ এটা দেখেছিনি। এর চাইতে বড় গজব অপেক্ষা করতেছে। করোনা যখন আইছে তখন কি কইছে? লকডাউন, বাড়ি বাড়ি বন্দি। আবার এমন রোগ দিব, কইব লগ আউট, গড়তে বাইর, গড়ে গেলে লোক ধরবো, বাইরে ফিরে তখন লাগবো। আল্লাহ দিতে পারেনি। মান আদালি ওয়ালিগান ফাকাদ আযানতু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে। করোনা কিন্তু আইছিল কোন সময় জানেন? যখন বিশ্ব, যখন আন্তর্জাতিকভাবে যুদ্ধের এমন এক অবস্থা তৈরি হয়েছিল, এক দেশ আরেক দেশের প্রতি মানে মারামারি, কাটাকাটি, গুলাগুলি অবস্থা ভয়াবহ শুরু ছিল, তখন কিন্তু করোনা ছিল। আর একটা করোনা অপেক্ষা করতেছে। কথা কোন ঠিক না বেটি? পলানোর জায়গা পাওয়া যায়, ওলি আল্লাহর বিরুদ্ধে যাওয়া যাবে না। তবে আমি বলবো অনতি বিলম্বে ভিডিও ফুটেজগুলো এখনো আছে, যারা মাজার ভাঙছে এদেরকে গ্রেফতার করেন। আর যে মাজারগুলো ভাঙছে, ইটগুলো ভাঙছে, এগুলারে পাথর দিয়ে বানাই দেন। কথা কোন ঠিক কিনা? কারণ ওলি আল্লাহদের মাজার হলো চেতনার জায়গা। এই মাজার দেখলে বুঝি যে এই ওলি আল্লাহকে সম্মান করতে হবে। এইভাবে চললে ওলি হওয়া যায়। আর ওলি আল্লাহদের মাধ্যমে আমরা ইসলাম পাইছি, কারণ এরা হলো আমাদের একটা চেতনার প্লেট। কথা বলেন ঠিক না বেঠে? এরাই না শুধু ফুলাবান একটু ফরাইস। আপনারা যারা স্বেচ্ছাসেবক আছেন, আপনারা দয়া করে ভিতরে ঢুকে দেন। আপনারা আর ঘোরাঘুরি করেন না। আইন আস্তে আস্তে আইন। আর দোকানপাটে যারা বিক্রি করছেন তার খায়া শেষ করলেন, কিনা খায়া শেষ করে তাকে দায়ে ফিরেন। এখন কিছু ঠান্ডা পড়তেছে নাকি? মানে কষ্ট হইতেছে আপনারা? হাজুর খান আল্লাহু আকবার কন, আর আল্লাহু আকবার। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি মুদের পাড়ের তরি, তুমি তুমি নিদান তোরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ,
আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না। আমি মূল আলোচনায় এখনই চলে গেলাম। আমার নবী আপনার নবী বলেন, যারা আসমানের দিকে তাকাইয়া কালিমা শাহাদা পড়বে, আমার আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। সে যেই দরজা দিয়া চেষ্টা করবে ওই দরজা দিয়েই জান্নাতে যেতে পারবে। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো। এজিদও কইলাম নামাজ পড়ছে, হুসাইনও নামাজ পড়ছে। আমরা কি এজিদের নামাজ চাই না, হুসাইনের নামাজ চাই? নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো। নামাজ পড়াও কি করে জানেননি? দেখবেন অনেক নামাজি আছে প্রথম কাতারের মধ্যে যায় নামাজ পড়ে, কপালের মধ্যে দাগ ফালাইছে, কর লাগাইছে, পায়ের গোড়ার মধ্যে কর ফালাইছে। খবর লইয়া দেখেন ওই নামাজিরা সুদকুর নাম্বার 1 আছে না নাই? হুজুরি কলব এমন ভাবে নামাজ পড়বেন, মুসল্লা দাঁড়াইবেন, চোখটা সেজদার জায়গায় ফালায় রাখবেন, আর মনে করবেন যে আপনি আল্লাহরে দেখতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহকে যদি দেখতে নাও পান, এই বিশ্বাস করবেন যে আল্লাহ আপনাকে দেখতেছে। আরে পা থাকবে দেউরার নামাজের মুসল্লায়, অন্তরে চোখ থাকবে দয়ালের চেহারা মুবারক। জোরে কন্যা সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? নামাজ পড়বেন। আমরা দেশে কিছু লোক আছে নামাজ পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, কিন্তু সুদখোর। হ্যাঁ, তাসও খেলে। তুই দেখছ? মিশা দাও সত্যি দেবে আবার কথা। মজা লস না তাই লাগে। আচ্ছা সত্যি বাজান ফাওড়াদের কই নামাজ যে পড়ে রুকুকে একটা কম দেন, সেজদাকে একটা কম দেন। এত কষ্ট করে নামাজটা পড়া যদি লাস্টে যদি হিট হইও, এই কষ্টের দাম আছে। আমার এই জানি অনেকে বলতেছে হুজুর আপনি সুদের ওয়াজটা একটু আপাতত কম করেন। আমার কইছে, পর আমি কইছিলাম আমি 22 বছর ধরে ওয়াজ করি, 22 বছর ধরে সুদ করে আমি বইকা বাপ ডাহাই। এই দেউরা ফুলাফান্ডি তারা ফুলাফান্ডি সুদ নিয়ে না। এই সুদ কি চলবে না বন্ধ হবে? হাত তুলে বলো, এই সুদ কি চলবে না বন্ধ হবে? অ্যাকশন সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে অ্যাকশন। আরে আমার নাম কোন লাগতো না, আমি না থাকলে বেলা খাইছি। বাজান সুদ কি চলবে না বন্ধ হবে? দরকার হয় সুটকির বর্তা দিয়া ভাত খামু, কিন্তু সুদের টাকা দিয়া 7 প্রকার আইটেম আমার খাওয়ার দরকার নাই। হারামের মধ্যে আরাম, বলেন হারামের মধ্যে আরাম। বাজারে গিয়ে ঘন্টার পর ঘন্টা গল্প করে গরির কাটার ফেল চা না। মসজিদে গেলে তাইনের মতন ব্যস্ত বিশ্বে আর কেউ নাই। আর সুন্দর করে যাইব কোন সময় জানি 2 মিনিট 1 মিনিট আগে খালি কোন রকম নামাজটা পড়ে আবার সাথে বেরিয়ে যায়। মসজিদে কি ব্যস্ত, মুয়াজ্জিন করে ইকামত দেয় লাইন। বাজারও আমার আব্বা বই দিছে। এই আল্লাহ রাসূলের কথা মানবেন না আপনারা? রাসূল বলছেন পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর পৃথিবীর মধ্যে সবচাইতে উৎকৃষ্ট উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। আমি শুরুতেই বলছি মসজিদে চুপ কইরা বসে থাকাও নফল ইবাদতের সওয়াব। অন কি সুদ খাইয়া গিয়ে বসে থাকবেন নাকি? সুদ খাইবেন, আল্লাহর রাস্তায় খাইবেন। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে। কিছু ফুলাবান আছে বাবা ট্যাবলেট খায় কিন্তু ঢুকছে, আবার ঢুকার সময় একটা চকলেট দিয়েছে যাতে কেউ না বুঝে। নাই তুমি তো বলছো দেউরা, এটা নাই আমার ওয়াজ থেকে দেউরা থাকবো। এই ওয়াজটা সারা বিশ্বের লোকে দেখবো। তুমি তো তাহিরির চিনছই না। আমি খালি জিহানো আই এটা চিন্তা করে ওয়াজ করি। আমি ওয়াজ করি যে আমার ওয়াজ ঘরের ভিতরে, রান্না ঘরের ভিতরে
ওই বিদেশে বইয়া দেশে বইয়া গান দুইটা বইয়া বইয়া ওয়াজ শুনবো ওনার পরে তাহিরি যে বাস দিছে রে আর তুমি এসে দেওরাত ইত্যা নাই ওই আল্লাহর ওলি ওলি ফহড় লয়ালে এখন বেসে না করেন না বাপ মারা ফুলা ভাড়ার এই সমস্ত কারণে ঘুমাইতে পারে না খাইতে পারে না অশান্তি আর কষ্টের মধ্যে দিন কাটাইতেছে কতক্ষণ ঠিক কিনা যে সন্তানটারে দিয়ে বাপ মা স্বপ্ন দেখছিল এই সন্তানটা নেশার ভিতরে ঢুইকা বন্ধু বান্ধবের পাল্লাই পইরা নিজে শেষ হইছে সংসারটা শেষ করছে সমাজটারে শেষ করছে বাপ মার স্বপ্ন শেষ করছে কতক্ষণ ঠিক কিনা আর আপনি কোন নাই 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 বিচার নেম করো নাই নাই আওয়াজ করে কোন নেশা কি চলবে না বন্ধ হবে আরো জোরে কোন নেশা কি চলবে না বন্ধ হবে একমাত্র নেশা বলেন সুদ বলেন ঘুষ বলেন একমাত্র যারা হাকিকতে নামাজ পড়ে খাঁটি দিনে নামাজ পড়ে হুজুরি কলবে নামাজ পড়ে তারে কোনোদিন নেশা গ্রাস করতে পারে না তারে কোনোদিন সুদ গ্রাস করতে পারে না তারে কোনোদিন ঘুষ গ্রাস করতে পারে না তারে কোনোদিন অন্যায় গ্রাস করতে পারে না কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার এই পৃথিবীর মধ্যে একটা মাত্র ইবাদত মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে রাখে সেই ইবাদতের নাম হলো নামাজ নামাজ পড়ার পর যদি আপনি লাইনে আসতে না পারেন বুঝতে হবে আপনার নামাজে চলার ভিতরেও আপনার এমন কিছু কর্ম আছে যে এই কর্মগুলোর কারণে আপনি নামাজে মন বসাইতে পারতেছেন না বাবা রাগ করতেছেন এই কথাগুলো দরকার আছে কিনা কোন সমাজে ওয়াসিডই একটা গণনা কম যাবেন গা এটা হইতো না ওয়াজুলু কি কিছু কথা আছে মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে মানতে হইব বলেন সুদ কি মরণের আগে খাইবেন ওই যে মুখ লড়ছে না বেটা কিদারে এই সুদ কি মরণের আগে খাইবেন ঘুষ খাইবেন নেশা করবেন মা বাপের কষ্ট দিবেন তাইলে এর উপর আর কোন ওয়াজ আছে তাহলে আল্লাহর ওয়াস্তে বাবা পায়ে হাত দিয়া কই আল্লাহ রাসূল বলছেন যে হাসরের মাঠটা যেদিন কায়েম হবে হাসরের মাঠটা যেদিন কায়েম হবে ওই কঠিন মুসিবতে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে এর মধ্যে এক শ্রেণী হলো যার মনটা মসজিদে পড়ে থাকে মানে গড় ভালো লাগে না আরেক শ্রেণীর মানুষ হইল যে নামাজটা ছুটতে গেলে কষ্ট পায় দেখবেন আমার দেশে কিছু লোক আছে যে এটি কি দানো ইরি 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 আচ্ছা ইরি আর 20 লিটার দই করতেছে বেটা দশ নাইনি শুনেন ওই যে ইরি দান কিন্তু কিছু কিছু ধান আছে বিলের ফাড়া লাগা এটা কি দান বুরু 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 দানটা হয় আছে না ওই যে আর না বাবা গাঙ্গের ফারজেনে পানি লেগে এদের কি দেখো সর না আরেকটা নাম আছে আউট না দূর হ্যাঁ হ্যাঁ লাইলি বলে বেউব নাকি ওইটা কি কো ওই যে খালের ফারে যে ডাঙ্গি 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 বোঝে না ডালোর জায়গা আর কি ডালোর জায়গা ডাঙ্গি কো এটার মধ্যে বুরু দান লাগা বুরু দান কিছু কিছু মুরব্বী দেখবেন বিলে যায় গাছ কাটে গরুর লাগে ওখান থেকে কাইটটা যখন দেখে যে আসর আজানটা দালাইছে হে ওই ডাঙ্গির মধ্যে লাইমা উজুটা কইরা গামছাটা খুললা ক্ষেতের আইলের মধ্যে নামাজটা ফইরালা ওই গরুর গাছ কাটতে কাটতে এরই ক্ষেতে থাকতে থাকতে চেহারা কালা হয়ে গেছে গা এই যেই লোকটা গামছাটা খুললা উজু কইরা ওই খালের ফারে নামাজটা ফিরাইছে এবার এটা কালা হইলো দেখবেন মরণের পরে গোসলটা দেওয়ার পরে চেহারার মধ্যে একটা নুরানি ভাব ধরো জোরে কন্যা ঠিক কিনা রাসূল বলছেন যে ব্যক্তি মরণের পরে তার চেহারাটা গাম্ব যেই ব্যক্তি মরণের পরে চেহারাটা নুরানি রনের ভাব লাগবে তোমরা মনে করে এই লোকটা মরণের সময় আমি নবীর দ্বিধারের মাধ্যমে মরণ হয়েছে লস আছে রাসূল বলেন যারা ওই নামাজের জন্য পাগল যারা মসজিদটার জন্য পাগল এই শ্রেণীর মানুষগুলোকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিয়ে দিবেন জোরে কোন সুবহানাল্লাহ তো আরশের নিচে আমরা ছায়া চাই কি চাই না জবান পবিত্র করবেন না অপবিত্র দিল পবিত্র না অপবিত্র হাত পবিত্র না অপবিত্র ব্রেইনটা পবিত্র না অপবিত্র চোখটা পবিত্র না অপবিত্র অল বডিকে যদি পবিত্র করেন এই দেহটা যখন কবরে নামাইব খোদার কসম কইরা বলি ওই প্রেমিক যখন রবের হয়ে যায় পৃথিবী তার হয়ে যায় মাটি তার সঙ্গে ভালো ব্যবহার করে তার শরীরের মধ্যে মাটির পচন ধরে না তাহলে আপনারা বলেন তো এই বডির ভিতরে গোশত আছে না নাই আমরা শৈল আসেনি গোশতর টুকরার ভিতরে একটা গোশতর টুকরা আছে ওই টুকরাটা যদি ভালো থাকে অল বডির গোশতগুলা ভালো থাকে ওই টুকরা যদি পছন্দ করে অল বডিটা পচা জায়গা ওই টুকরার নাম হলো ওয়াহিয়াল কালব
আমরা দেহকে ঠিক করবার লাগে খাওন খাই। দুপুরে খাইছেন না? আমিও তো খাইছি আজকে, আমিও তো খাইছি, আইসিবাত খাইছি, খায়া এখানে আইছি। তো এই কলবটা একটা খাদ্য আছে, গিজাউল কালবে জিক্রুল্লাহ। এই কলবের খাদ্য হলো আল্লাহ পাকের জিকির। শরীরের শক্তি আর বডি ভালো রাখার জন্য যে খাদ্য খান, এই শরীর একদিন লয় হয়ে যাবে। কিন্তু কলবটা যদি স্ট্রং বানাইতে পারেন, এই কলব আপনার অল বডিকে পাহারা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে যেই খাদ্যের দ্বারা আমাদের কলবের দ্বারা অল বডি পবিত্র থাকে, এই খাদ্য আমরা চাই কি চাই না? এই খাদ্যটা হলো আমার আল্লাহর জিকির। এই জিকির কি একটু চলবে বাজান? তবে আমার আরেকটা কথা বিশ্বাস করতে হইব। আমার রাসূল বলছেন, যারা বেনামাজি হবে, বেনামাজির কবরে যাওয়ার পরে 3টা শাস্তি অবধারিত। 1 নম্বর শাস্তি হলো কবরের ডান পাশের মাটি বাম পাশের মাটি এক প্রান্তে যাবে, যাই আপনাকে এমন জোরে একটা চাপা দিবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। সেই দিন আপনি এমন জোরে চিৎকার দিবেন, গরু ছাগল বিড়াল আপনার কান্নার আওয়াজ শুনবে, কিন্তু 2টা গোষ্ঠী কান্নার আওয়াজ শুনবে না। একটা হলো মানুষ আর একটা হলো জিন। কেন শুনবে না? মানুষ এবং জিনকে আল্লাহ বানাইছে ইবাদতের জন্য। একমাত্র 2টা প্রাণীর হিসাব হবে, মানুষ এবং জিন, আর অন্য কোনো প্রাণীর হিসাব হবে না। সেই জন্য মানুষ এবং জিনকে আল্লাহ পাক কবরের কান্নার আওয়াজ শোনার সুযোগ দেয় নাই। যদি মানুষ যদি কবর আযাব শুনতো, তাইলে কবর তার কানের পর্দা ফাইটা সেখানে মারা যেত। বাড়ি বাড়ি পাড়ায় পাড়ায় লাশ পড়ে থাকতো, জানাজার কোনো লোক পাওয়া যেত না। কবরের মানুষগুলো এভাবে কান্নাকাটি করতেছে। যুবক, রাসূল বলছেন 2 পাশের মাটি এমন জোরে চাপা দিবে, ডান পাশের হাড্ডি যখন ঢুকে যাবে, বাম পাশের হাড্ডি যখন ঢুকে যাবে, তখন সে বলবে, আল্লাহ, নামাজ না পড়ে আসলে কবরে যদি এমন শাস্তি হবে, জীবনও আমরা নামাজ ছাড়তাম না, আবার তুমি দুনিয়াতে পাঠাও, আমরা নামাজ ছাড়বো না। আল্লাহ কয়, না, সুম্মা ইলাইহি তুরজাউন। যারা আমি রবের কাছে ফিরে আসে তারা আর দুনিয়া যাওয়ার সুযোগ নাই। এটা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আমি ওয়াদা ভঙ্গ করি না। জীবন জীবন বারবার, মৃত্যু একবার। জীবন, মৃত্যুর আগে জীবন পাইলাম, মৃত্যুর পরে জীবন পাইলাম, এই জন্য জীবন বারবার। মাঝখানে মৃত্যু হয়েছে একবার, আর মৃত্যু হবে না। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আমার লাগা আমার জামাই একটা ফাগরি কাপড় আনছে, মারহাবা জোরে গন। জামাই চিনচিনে আমার আপন খালাতো বোনের মেয়ের জামাই, অর্থাৎ আমার বাগলির জামাই। এই 1 সপ্তাহ হয় নাই। আর আমার বাবার উকিল বাপ হইল আজকের মাহফিলের জাহাঙ্গীর আলম সাহেব। কই মাশাআল্লাহ, দেখছেন আমার আত্মীয়, দেখছেন কি আত্মীয় বার্তাছে, বুঝতেছেন নি? মারহাবা জোরে গন। আল্লাহ কবুল করুক, আল্লাহ হায়াত দারাজ করুক। আমিন কর না গেলে গা। তো ভাইরা আমার, তো একটি পাগড়ি পাইলাম, খুশি হইলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন বাবা আর যেন সুন্নিয়তের খেদমতে আল্লাহ যেন কবুল করে। আমিন কন, আর জোরে গন আমিন। খারাপ লাগছে? হ্যাঁ, ভালো লাগছে নি? আল্লাহ কবুল করুক। আমিন কন না গেলে গা। সাবির সাথে তো এখন তো আত্মীয়, আমরা একবারে ও যখন ছোট তখন থেকে আমার খুব স্নেহধন্য ছেলে, ভালো ছেলে, সুন্নিয়তের জন্য অনেক কাজ করে। এগুলোকে আপনারা পাহারা দিয়ে রাখবেন। আমি আমার গ্রামে জন্মগ্রহণ করেছি, অনেক লোকে আমার গ্রামটাকে চিনে, কয় চাপুর গ্রামে তাহির হুজুর। এই যে একজন হইছি, বিশ্বের অনেকে চিনে না। এটা দোয়া, এটা কিন্তু না, অহংকার না, এটা দোয়া। দোয়া এটা কি? আপনারা দোয়া করছেন বলেই সাবিরি হবে, আপনারা দোয়া করেছেন বলেই তাহিরি হয়েছে। মারহাবা জোরে গন। রহমত দেওয়ার মালিক কে? তাইলে আমরা এই দুনিয়াতে যে এসেছি, আজকে যেভাবে বসেছি, এইভাবে আমার নবীর কদমে জান্নাতে থাকতে চাই কি চাই না? কারা কারা চান 2 হাত তুলে দেখায়া একটু জিকির লবেন। জিকির পারবেন তো ইনশাআল্লাহ? একটু মাইকের সাউন্ড একটু মিষ্টি করে তুইলা দাও, একটু জিকির লই। আল্লাহ আল্লাহ।